আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুধু এইটুকু বুঝবেন হেলাল কে আর ডক্টর আশরাফ সিদ্দিকী কে, আর সে বিষয়ে আর কিছু বলা দরকার নেই। সে গত কয়েকদিন আগে বলেছে এইটা, আর কয়েকদিন পরেই সে বলতেছে আমার বিরুদ্ধে, তাহলে সে নিশ্চয় আবু জেহেলের ভূমিকায় রয়েছে। আল্লাহ পাক তাকে হেফাজত করুন। আমি কারো দুশ্মনী করব না, দুশ্মনী কমার দায়িত্ব নয়। স্বার্থের বিরুদ্ধে গেলেই বিপদ। আপনি স্বার্থের বিরুদ্ধে যাবেন না, তার 2 নম্বর স্বার্থের পক্ষে থাকবেন, দেখবেন যে সে আপনাকে বহুত রকমের উপহার দেবে। কত উপহার আপনার পিছে ঘুরবে যে না একজন মানুষ বানে এরকম হুজুর হয় না। এরকম একজন স্বার্থপর ব্যক্তির কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আবু জাহেল কিভাবে নবীজির প্রশংসা করেছিল। মসজিদে আসার সময় বা এই মসজিদে এখনো আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ রাকিব আল হেলাল ভাই এখানে উপস্থিত। এখানে 25 পয়সা কারো কাছ থেকে আমরা কোনোদিন আশা করিনি, চাইনি, কোনোদিন আমরা করব না। উনি মহব্বত করে যা হাদিয়া আমাদের দেয় সেটা আমাদের জন্য যথেষ্ট আমরা মনে করি আল্লাহর জন্য। সে কথাটা উনি বলবেন যে আমি তার কাছে 1 কোটি টাকা চাইছি নাকি 1 টাকা চাইছি, কোনোদিন এ কথাটা উনি এক কথায় বলবেন, যেহেতু এটা ইন্টারনেটে যাবে। আসসালামু আলাইকুম। এখানে আমার মুসল্লি ভাইরা, আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো। আমি ওনাকে আনতে যে ভাই পাগলা মাজারে কত দিন ঘুরতে হয়েছে আমাকে, এটা আল্লাহ ছাড়া কেউ যায় না। ওনার আমি শুধু হাত পাটা কয়েকবার ধরছি যে ভাই আসেন, ওই এলাকাটাতে আমাদের আল্লাহর ওলিয়া উলিয়া এটা নাই, আপনি এসে একটু আমাদেরকে শিখান বা সবাইকে মসজিদে নিয়ে আসেন। এবং ওনাকে যখন আমি পয়সার কথাটা বললাম, উনি একটা কথাই বললো, দেখেন আমার পয়সা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি যদি বুঝি বা মনে করি ওইখানে ওলিয়া উলিয়ার দরকার আছে আমি যাবো ইনশাল্লাহ। তারপরে আমি কয়েকদিন এক নাগারে ঢাকা থেকে নিজে গাড়ি নিয়ে এসে আবার ওনার সাথে কথা বলে আবার ব্যাক করছি আমার কাজের কারণে। তো এই যে হাদিয়ার ব্যাপারেও এখানে কিছু মিথ্যা 2-4 জন শয়তানি করে কথা বলতে আছে, উনি নাকি বেতন নিয়ে এইখানে বার্গেনিং করছে। এই কথাগুলো আল্লাহর কসম খেয়ে বলছে একদম ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। এবং আমি একটা মাত্র মানুষ যে উনি যেই দিন আমি নিয়ে আসছি ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার কাছে 1 টাকা চাই নাই। আমি আজ থেকে 2-3 বছর আগে আমার বিজনেসটা একটু খারাপের দিকে গেছে বিভিন্ন কারণে, বাংলাদেশ ইন্টারন্যাশনালি কারণে। তো আমি তখন ওনাকে বললাম, আমি যে হাদিয়াটুকু আপনাকে দিচ্ছি আমি কি একটু কম করলে আপনি মাইন্ড করবেন? উনি বলল আমাকে, আপনি যদি আমাকে নাও দেন আমি আল্লাহর পথে কাজ করে যাব। আমি আরো 2-3টা ওনাকে অফার দিছি যে আমার ফুলতলাতে রাস্তার পর 6 শতক জায়গা আছে, এটা আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি এখানে বাড়ি করে থাকেন। আমি আপনাকে চাই না যে অন্য কোথাও যান, আপনি আমাদের সাথে থাকেন। ওনাকে আমি দিতেই পারিনি, অনেক চেষ্টা করছি। আমি ঢাকাতে যখন অনেক বড় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বড় বিজনেস করতাম, আমি অনেক সময় ওনাকে বলতাম যে দেখেন আমার তো অনেক জায়গাতে এদিকে ওদিকে পাঠাইতে হয়, আমি আপনাকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দেবো, এটা আপনি যেখানে ভালো মূল্য দেন। উনি আজ পর্যন্ত আমার কাছ থেকে 1 টাকা নেননি। এবং আমার এখন 60 বছর চলতেছে, আমি আমার জীবনে এরকম হুজুর দেখি নাই। এবং যিনি এইখানে প্রতিটা মানুষের সাথে এত হাসি মুখে কথা বলে, এত ভালোবাসা নিয়ে সবার সঙ্গে কথা বলে, এই যে আমি হাসানের সঙ্গে দেখছি, হায়াতের সঙ্গে দেখছি, আমার চাচাতো ভাই সোহেলের সঙ্গে দেখছি, সবসময় উনি হাসি মুখে চেষ্টা করছে সবাইকে এখানে আনার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ বলতে পারবেন না যে উনি কোনো সময় কারোর সাথে একটু মন খারাপ করে কথা বলছে। উনি শুধু অত্যন্ত একজন বলিষ্ঠ মানুষ, এবং আমি ওনাকে শ্রদ্ধা করি এই কারণে যে উনি আল্লাহর সন্তুষ্টির পথে যদি কেউ কোনো ভুল কথা বলে তখন উনি রাগ হয়ে যায়। আমি ওনাকে হজে নিয়ে গেছি, ওইখানে আমি ইসলামের একটা ভুল কথা বলছিলাম ওনাকে আমি ধরে নিয়েছিলাম উনি আমার পক্ষেই কথাটা বলবে, উনি ওইখানেও আমার বিরোধিতা করছে। উনি বলছে যে দেখেন হেলাল ভাই, আমি ইসলাম আল্লাহ রসুলের কোনো কথার মধ্যে আমি ভাই, আপনি, আমার আব্বা, আমি কাউকে মানবো না। ওইখানে আমি সত্যি কথা বলবোই, তাতে কি হবে আমি জানি না। তো সব মিলেমিশে একটা কথাই বলবো যে আমি যতটুকু দেখছি এখানে বাইরের লোকেরা তো অবশ্যই, শিববাটি কাটনার পাড়ার লোকেরা অত্যন্ত আন্তরিক, অত্যন্ত আল্লাহর রহম ওনাদের পরে আসছে দেখে এই মসজিদে অনেক দূর দূরান্ত বা কাছে থেকে আসেন। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা সবাইকে ভালোবাসা দিয়েই টানার চেষ্টা করব। আর যদি তারা না করে, এরকম করতে থাকে, আল্লাহর কাছে আমাদের সব মুসল্লির এখানে আমাদের প্রার্থনা থাকবে আল্লাহ যেন অচিরেই এদের বিচার করে।
এই জিনিসটা আপনাদের কাছে আমি আবেদন করব। আমি আর কথা বাড়াবো না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা বক্তব্য ভালো করে শুনেছেন? এই বক্তব্যের ভিতরে কি বুঝেছেন? যে এই কথাগুলি আমি হেলালকে নিজে বলাতে পারি নাকি ও নিজে বলেছে? স্বেচ্ছায় ডাইরেক্ট ইন্টারনেটে সে বলেছে। ইন্টারনেটে সমস্ত হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে সে এই কথাটা বলেছে। সেই ব্যক্তি যিনি নিজে বললেন যে আমি 1 টাকা আমি চাইনি তার কাছে করে, আমার জীবনের সব কিছু সার্টিফিকেট কিন্তু সে নিজেই দিয়েছে আগে। এখন যদি উনি কোনো উল্টাপাল্টা আপনাদের বলে, তাহলে বিষয়টা প্রমাণিত হবে আবু জাহেলের ভূমিকা। আর সে বেশি আর আমি কিছু বলতে পারবো না, কারণ তার নিজের বক্তব্যই সে দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ মোহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার প্রিয় বান্দা বান্দিগণ, পুরুষ মহিলা জিন ইনসান, আখিরি নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রিয় উম্মত, পুরুষ মহিলা জিন ইনসান, সর্বস্তরের আলিম ওলামা আউলিয়া আউলিয়া জাকিরিন শাকির মুহিব্বিন, সর্বস্তরের প্রশাসন, চৌকিদার, দাফাদার, গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার, ভিডি, পিএসবি, ডিবিটি, এসবিএন, এসআই, ডিজিএফ, আর্মি ইন্টেলিজেন্স, গোয়েন্দা সংস্থা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যৌথ বাহিনী, পুলিশ বাহিনী, সকল বিচার ও প্রশাসন বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, শ্রমিক ডিপার্টমেন্টের সেনজিওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, মালিক, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, সর্বস্তরের পুরুষ মহিলা ইনসান, সর্বোপরি আমার বাবা বয়সী দাড়ি পাকা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাঁচা মাসুম নিষ্পাপেরা, ইন্টারনেট সভ্যতার .com-এর সভ্যতার, কম্পিউটার সায়েন্সের সভ্যতার, মুসলিম মার্জাগণের সভ্যতার, আগামী দিনের দেশ জাতীয় ইসলামী ভবিষ্যৎ কর্ণধার ইয়ং জেনারেশন, তরুণ, যুবক, কিশোর, হীরক, খণ্ড, রত্নরাজি, রত্ন সম্ভার, সম্মানিত তরুণেরা, কিশোরেরা, স্নেহের কচিকাঁচা মাসুম নিষ্পাপেরা, পর্দান সেরা দিনদার পরহেজগার আল্লাহওয়ালা, আমার সোনামণি আম্মাজান, মা বোন, মেয়েরা, যারা অনেক কষ্ট করে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, থানা থেকে, গ্রাম মহল্লা থেকে, বগুড়ার বিভিন্ন মহল্লা থেকে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত পুরুষ মহিলা জিন ইনসান ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী ওয়াজ ডক্টর আশরাফ সিদ্দিকী অথবা জঙ্গি সন্ত্রাস বিরোধী পীর সাহেব ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে ছবি ভিডিও মুক্তভাবে রেডিওতে আমাদের ওয়াজ শুনছেন, শুনে থাকেন, আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরিক করছি। এমনকি নেপথ্যে কোনো হিন্দু, নন মুসলিম, অন্য কোনো ধর্মের মানুষ যদি থাকে, আমি তাদেরকেও দোয়ার মধ্যে শরিক করছি। বাতিল 72 ফিরকা যারা আল্লাহর হাবিবের দুশ্মনী করতে গিয়ে, সাহাবায়ে কেরামের সাথে গোস্তাখি করতে গিয়ে যারা বাতিল 72 আওতাভুক্ত হয়েছেন মুসলমান দাবি করেও, তারাও যদি সম্পৃক্ত থাকেন, আমি সবাইকে আমার দোয়ার ভিতরে শরিক করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে খাঁটি ইসলাম, জেনুইন ইসলাম, যে ইসলাম আল্লাহ পাক নবীজিকে দিয়েছিলেন, নবীজি সাহাবায়ে কেরামের মধ্য দিয়ে, ওলিয়াউলের মধ্য দিয়ে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন, সেই পবিত্র ইসলাম সঠিকভাবে মৃত্যু পর্যন্ত আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। যেভাবে নামাজ, রোজা, হজ, যাকাত আদায় করলে, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াতগুলি আদায় করলে আল্লাহ পাকের কাছে সন্তুষ্ট পাওয়া যায়, আল্লাহর সন্তুষ্টি হাসিল করে ওলির মাকাম পাওয়া যায়, এমন ধরনের সঠিক আকীদা যেভাবে আমল করলে, যেভাবে ইসলাম মানলে, যেভাবে ব্যাখ্যা করলে, আল্লাহ বলেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামতপ্রাপ্ত বান্দার মধ্যে কবুল করব, এমনভাবে যদি আমরা মানি এবং ব্যাখ্যা করি, যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহ খুশি হন, আল্লাহর খুশি হওয়ার মতো ব্যাখ্যা, আল্লাহকে খুশি করার মতো ইসলাম মানার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে সস্তিক সপরিবারে সারা জীবনের জন্য দান করুন, আমিন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, দেশ জাতি ইসলামের ক্ষতি, যাবতীয় ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদক দ্রব্য এবং তবলা, ডুগডুগি, হারমোনিয়াম, সেতারা, দোতারা, যাবতীয় কিছু ধর্মের নামে বিভিন্নভাবে ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর, ইসলামী শরীয়তে যেগুলি হারাম, নিজের চেহারা পর নারীকে দেখিয়ে দাউস হওয়ার কানেকশন, পাশাপাশি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 353টি হাদিসকে অস্বীকার করে নিজেদের ঈমান ধ্বংসের কারণ, এরপরেও মানুষ দেখানো আমল শিরক।
এতগুলি খারাপ কাজ হচ্ছে বর্তমান সময়ের সবচাইতে বড় নফসের গোলামি ধর্মের নামে, সেটা হলো ছবি ভিডিও প্রজেক্টর। এই জঘন্যতম নফসানিয়াতের গোলামি থেকে মহান আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। মহিলা পুরুষ একাকার হওয়া যাবে না, বেপর্দা হওয়া যাবে না। ভুল ত্রুটি মানুষের হতে পারে, সাধারণের হবে, টোয়ারেজ হবেন, মানুষের ভুল হবে। ভুল যদি হয়ে যায় সংশোধনের জন্য আমরা আল্লাহর কাছে তওবা করব, হক্কানি ওলিদের কাছে যাব, যাদের কাছে গেলে আমাদের ভুল ত্রুটিগুলি ধরা পড়ে, যাদের কাছে গেলে ভুল ত্রুটিগুলি ধরা পড়বে। হক্কানি আলেম ওলিয়াউল্লাহ তারাই হবে যারা হবে পৃথিবীতে সত্যিকার আল্লাহর ওলি বা আল্লাহওয়ালা। নবী রাসূল আলাইহিস সালামকে দেখে যেমন পার্থক্য করা যেত, এইটা নবী আর এইটা নবী বিরোধী শক্তি, পার্থক্য করা যেত না। আবু জাহেল বাহিনীও ছিল, আবু বকর বাহিনীও ছিল, দুইটাই বাহিনী। দুই বাহিনী কোরআন শুনেছে নবীজির মুখ দিয়া। আল্লাহর হাবিব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই মুখে নিঃসৃত আমিও বাণী শুনেছে, দুই গ্রুপই। আবু জাহেল বাহিনীও শুনেছে, আবু বকর বাহিনীও শুনেছে। এক বাহিনী জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছেন, আরেক বাহিনী জাহান্নামের সার্টিফিকেট নিয়ে কবরে গিয়েছে। কোরআন কিন্তু দুইজনই শুনেছে, কি ঠিক না ঠিক বলুন? কোরআন কিন্তু দুই গ্রুপই শুনেছে, এবং একই শ্রেষ্ঠ নবী, দোজাহানের বাদশাহ নবী রসুলদের নবী রসুল আলাইহিস সালাম, সমস্ত নবী রসুল আলাইহিস সালামদের যিনি নবী রসুল, সেই নবী রসুলের কাছে, সাইয়্যিদুল মুরসালিনের কাছে, ইমামুল মুরসালিনের কাছে, যার চেহারার দিকে নেক নজরে একবার তাকালে তার জীবনের গুনাহ মাফ হয়, সে ইমানদার হয়, সে জান্নাতি মানুষ হয়ে যায়। সেই ব্যক্তি, সেই নবীর মুখ নিশ্চিত অমেয় বাণী শুনেছে দুই গ্রুপই, কিন্তু এক গ্রুপ হলো জাহান্নামী, আরেক গ্রুপ। তাহলে বোঝা যায় কোরআন শুনলেই হবে না, কোরআন শুনলেই হবে না, কোরআন কাঁধে নিয়ে ঘুরলেই হবে না, কোরআন মানার নাম ইসলাম। আবু বকর বাহিনী বেনেছিল, আবু জেহেল বাহিনী মানে নাই, কিন্তু শুনেছে দুই গ্রুপই, ঠিক না ঠিক? তো আমরা আল্লাহর দেওয়া সেই বিধান, নবীজির দেওয়া সেই বিধান, আল্লাহ এবং নবীজির আঙ্গিকে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক যারা আমল করে, আমরা সবাইকে মাথার তাজ বলবো, যদিও সে আমার মহাশত্রু হোক না কেন, দুনিয়াবিক ক্ষেত্রে মহাশত্রু হোক, সে যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ব্যাখ্যা করে, তারা আমাদের মাথার তাজ। কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে ব্যাখ্যা করবে না, সে আমার বাবা হোক, সে আপনজন হোক, তারা আমাদের সাথে, তাদের উপর জুলুম নেই, কিন্তু মৃত্যু পর্যন্ত নবী এবং আল্লাহ বিরোধী শক্তির সাথে আমাদের কোনো আপোষ নেই। এটা আমাদের টার্গেট। মহান আল্লাহ সবাইকে এই টার্গেটে কবুল করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া করতে হবে, যেহেতু আল্লাহর দয়া ছাড়া সত্যের উপর টিকে থাকা বড়ই কষ্ট, সত্যের উপর টিকে থাকা বড়ই কষ্টকর বাবা। আর নবীজির উপর দরুদ পড়তে হবে, কারণ নবীজির উপর দরুদ পড়লে বান্দার গুনাহ মাফ হয়। হাজার গুনাহ হয়েছে না আমাদের, এগুলি মাফ হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে দরুদ শরীফ পড়া। যখন কেউ দরুদ পড়লো, সঙ্গে সঙ্গে তার জীবনের আমলনামা থেকে 10টি গুনাহ কাটে গেল একবারের বিনিময়। এই জন্য আমাদের ওয়াজ নসিহতে দরুদ থাকে, কারণ আমরা আগে গুনাহ মাফ করে নেব, তারপরে ওয়াজ করব। আসার উদ্দেশ্যটা তো আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করা, সময় নষ্ট করা যাবে না। দিন অতি ছোট হয়ে গেছে, পাশাপাশি এই এলাকা নতুন এলাকা, আপনাদেরকে যদি দীর্ঘ সময় নেই, চিন্তা করবেন আমার মসজিদে হয় একটাই, আর হুজুর কয়েছে 3টায়, না আর আসবই না। লাস্টে সামান্য সময়ের কারণে আপনি একটা সত্য পথ, শয়তান সত্য পথ থেকে দূরে সরে দিল। এই জন্য আমি একটু তাড়াতাড়ি করে নামাজ পড়াচ্ছি। এখানে আবার কিন্তু কারো চাপ নাই, আবার ভাববেন না হুজুর কারো চাপে বোধহয় নামাজ পড়াচ্ছে। এটা আমার মানসিক চাপ। আমার মানসিক চাপ হলো নতুন এলাকা, আমার বারোপুরের বাবাজিরা, ধরপুর, ঝোপগাড়ি, মাটিডালি, এদিকে শাখারিয়া, নামাবালা, কালুবালা, বিভিন্ন জায়গা থেকে, আর শহরের তো বিভিন্ন জায়গা, যারা মূল মুজাহিদ যারা আসেন তারা তো সারা রাত থাকলেও থাকবেন, তাদের কথা আলাদা। নতুন নতুন মানুষগুলো, সে মানুষগুলো কিন্তু কষ্ট পাবে যে আরে খারেজিরা তো ঠিক হয়, ওই হয়তো 3টা নামাজ পড়ায়, এমনি তো নাচুনি বুড়ি, তার উপর আবার ঢোলের বাড়ি, আরো তিরিং বিরিং করে নাচে, ঠিক না বাবা না? আবার আমি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, এটাও খারেজি হবে বলে ছড়াচ্ছে, কই প্রশাসনের ভয়ে এখন তাড়াতাড়ি পড়াচ্ছি। পৃথিবীর এমন শক্তি নেই যে আশরাফ সিদ্দিককে ভয় দেখায়, ইলা ভয় পকেটের মধ্যে রাখছি। পৃথিবীর কোনো শক্তি আমাকে ভয় দেখাতে পারবে না ইনশাআল্লাহ।
শুধুমাত্র একটি, যে আমার দ্বারা কারো অন্যায় হবে না, কারো উপর জুলুম হবে না, ক্ষতি হবে না। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ভিত্তিক আমল করি, এমন বাপের হালাল সন্তান আমার সামনে দাঁড়িয়ে আমার কাছে কথা বলবে, ইনশাআল্লাহ বলবেন না? খোদ গণতন্ত্রের পৃথিবীর কোন সরকারের ক্ষমতা নেই ইসলামের উপর হাত বাড়াবে, কারণ গণতন্ত্র ইসলাম মানে না। গণতন্ত্র গণতন্ত্রের ধারায় চলবে। গণতন্ত্রে শুধুমাত্র এই কথা আছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। কে কোন ধর্ম মানতেছে, কি করছে, এদিকে তাকাবার ক্ষমতা গণতন্ত্রের নেতা নেত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরই নাই। আমার নবীজির ইসলামের ভিতরে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন হালাল সন্তানের নেই। যদি দেয় তাহলে সেটা অবৈধ সন্তান, বৈধ সন্তান দাবি করতে পারবেন। তো আমি শুধু এতটুকু বুঝি যে আমরা কাকে মানবো, একটু জোরে বলুন। আল্লাহকে মানলে ফায়দা কি? আল্লাহ সন্তুষ্ট, কথা ঠিক না বেঠি? আমার আল্লাহ বলেন, বান্দা আমার মুমিন মুত্তাকিরা ঈমান আনার পরে যখন ফরজ ওয়াজিব সুন্নাত তাদের উপর বর্তে যায়, এই ফরজ ওয়াজিবগুলি যখন আদায় করে ফেলে, এরা তখন আমার বান্দার মর্যাদা পেয়ে যায়। বান্দা গোলাম, কিসের মর্যাদা? গোলামের মর্যাদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, এ বান্দারা, মুমিন যদি দাবি করো আমার হুকুম মানতে হবে, আর আল্লাহর হুকুম মানা মানে আল্লাহর গোলামি। আল্লাহর হুকুম মানা মানে আমার হুকুম মানতে হবে, আর আমার হুকুমের গোলামের আওতায় আরেকটা হুকুম, সেটা হলো ওয়া আতিউর রাসূল, আমার নবীজিকে মেনে নাও। নবীর গোলামি হবে আমি আল্লাহর গোলামি। আর আমার নবী কিয়ামত পর্যন্ত জমিনের ভিতরে থাকবেন না, তিনি রওজা পাকে রিয়াজুল জান্নার ভিতরে আমি আল্লাহর দিদারে মশগুল থাকবেন হায়াতুন নবী হিসেবে। সুবহানাল্লাহ। কিয়ামত অবধি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত যুগে 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 হক্কানি উলিল আমর আসবেন। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 59 নম্বর আয়াত, অর্ডার 3টা। আল্লাহ বলেন ও উলিল আমরি মিনকুম, কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত, ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত আমার জমিনের ভিতরে আল্লাহ বলেন আমি উলিল আমর পাঠাবো। যেহেতু নবী রাসূলের র‍্যাঙ্ক বন্ধ হয়ে গেছে, নবী রাসূলের ধারায় যারা চলবে, আল্লাহর নবীগণ যেমন কারো উপর জুলুম করে নাই, তারাও জুলুম করবে না। আল্লাহ রাসূলগণ যেমন কোনো বাতিলের সাথে আপোষ করেন নাই, তারাও কোনোদিন দুনিয়ার সব দিলেও আপোষ করবে না। এমন ধরনের আল্লাহর ওলি, এমন ওলির আমার জীবন চলে যেতে পারে, জান যাবে, প্রাণ যাবে, জেলখানার মধ্যে পচে যেতে পারে, ফাঁসির কাস্টে ঝুলে যেতে পারে, কিন্তু কোনোদিন বাতিল তাগুতের কাছে নিজের মাথা নত করবে না, কোন সময় বাতিলের কাছে ভয়ভীত হবে না, সত্য ছাড়বে না, বাতিলকে কখনোই প্রশ্রয় দেবে না। আল্লাহ পাক যেইভাবে খুশি হন ব্যাখ্যা করলে সেইভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা করবে, যেইভাবে কোরআন সুন্নাহ মানলে আল্লাহ খুশি হন সেইভাবেই সে কোরআন সুন্নাহ মানবে, অন্যকে মানানোর চেষ্টা করবে। এই ধরনের মানুষগুলোর জন্য আল্লাহ খুশি হয়ে নিয়ামত নাজিল করেন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা যারা হবে, ওই উলিল আমর মিনকুম, ওই ওলি আউলিয়াদেরকে তোমরা মেনে নাও, ওদের গোলামি আল্লাহর হুকুম মানার গোলামি হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর নবী হকের দাস সিদ্দিক আকবর মাসির মুর্শিদ কিবলা, নবীজির গোলামের, নবীজির কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে
যাই, চল নবীজির জান্নাতে, মদিনাতে কান্দের নবী, মদিনাতে কান্দের নবী, উম্মতের মায়ায়, চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে, মদিনাতে যাই। কে কে যাবে মুসলিমায়, মদিনাতে কান্দের নবী, উম্মতের মায়ায়, দিন রজনী কান্দের তিনি, দিন রজনী কান্দের তিনি, শুয়ে রওজায়, চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে, কে কে গোলাম হবি আয়, ওলির গোলাম হইলে তারা নবীর গোলাম হয়, নবীর গোলাম হইলে তারা আল্লাহর গোলাম হয়। সূরা নিসার ৫৯ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা তাওবার ১১৯ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, ওলির সাথী হইলে তারা নবীর সাথী হয়, নবীর সাথী হইলে তারা আল্লাহর সাথী হয়, চল নবীজির জান্নাতে, মদিনাতে যাই, চল নবী মদিনাতে যাই, মদিনাতে কান্দের নবী, মদিনাতে কান্দের নবী, উম্মতের মায়ায়, চল নবীজির জান্নাতে, মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে, কে কে ওলি হবি আয়, ওলির সাথে হইলে তারা ওলি হয়ে যায়। সূরা তাওবার ১১৯ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা কাহফের ১৭ আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে, সূরা কাহফের ২৮ আয়াতে বলছেন আমার মাবুদ পাকে, বুখারী মুসলিম সহিহ হাদিসে বলছে আল্লাহ এবং নবী পাকে, ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়, ওলির সাথী হইলে তারা ওলির সাথে জান্নাতি হয়ে যায়, চল নবীজির জান্নাতে, মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে, মদিনাতে যাই। বাবাজিরা, আল্লাহ পাকের হুকুম মানা হলো বান্দা পক্ষ থেকে গোলামি,
তাই না? আল্লাহ নবীকে মানার হুকুম কার? এটা কার গোলামি? নবীজির গোলামি করলে সেটা কার গোলামি হবে? আল্লাহর হুকুম মানা কার গোলামি? আল্লাহর। ওলিদেরকে মানা কার হুকুম? তাহলে আল্লাহর হুকুম মানার মধ্য দিয়ে ওলিদের গোলামি করলে ওই ওলির গোলামিটা আল্লাহর গোলামি হয়। এটাও তো বাতিল কোম্পানি বুঝতে দেয় না। গোলাম হবে, মানুষের গোলাম, স্বয়ং নবীর গোলাম হওয়া যাবে না, একমাত্র আল্লাহর গোলাম হতে হবে। আবার চাকরি করতে গিয়ে ১,৫০০ টাকা বেতন চাকরি করে। জি স্যার। বসিরদ্দি, জি স্যার। স্যার কয় না সার কয় তাও তো বুঝি না। জি স্যার। কি হয়েছে স্যার? জুতাটা পরিষ্কার কর। জি স্যার। চা নিয়ে আয়। জি স্যার। আমার বাড়ির যা বাজার দিয়ে আয়। জি স্যার। ১,৫০০ টাকা চাকরি করে স্যারের গোলামি করতে করতে মঞ্জি খায়, লটর বটর খায়। আর যে নবীর কারণে, যে অলির কারণে আল্লাহর হুকুম মানতে পারবো, দুনিয়াতে রহমত পাবো, বরকত পাবো, শান্তি পাবো, আখিরাতে জান্নাতুল ফেরদৌস পাবো, সেই অলি সেই নবীদের গোলামি করলে শিরক হয়। কত রকমের গল্প চলছে, মানুষকে ধোকা দেওয়ার জন্য কি না কি কয়। যে মানুষটা ছবি ভিডিও টিভি পছন্দ করে, ওর কাছে ছবি ভিডিও করে কয় যে আয় এটা ভালো পথ। ওই লোক কয় যা আমিও করি, হুজুরও করে, ফাইন হুজুর। তো যেই ওই মানুষটা মহিলা পুরুষ একাকার হয়, তার বাড়িতে মহিলা পুরুষের সাথে একাকার হয়, বাবাই আমিও মহিলার সাথে এক হই, হুজুর এক হয়, ফাইন। তো আরে ফাইন তো ফাইনই, চোরের সাথে চোরের মিল। কিন্তু নাপাকির সাথে নাপাকির মিল হলে নাপাক নাপাক কোনো পাক হয় না, নাপাকে নাপাকে ডবল নাপাক হয়। আপনি নাপাক হতেই পারেন, একজন মানুষ নাপাক হবেই। পৃথিবীতে যখন এসেছি আমরা নাপাক হব। এহতেলাম হলে নাপাক হবে, স্ত্রী অবাস হলে নাপাক হবে, পেশাব পায়খানা করলে কমে ওখানে নাজাসাতে খফিফা হবে, অজু করতে হবে। একটা মানুষ নাপাক হয়, মহিলাদের হাইজ নেফাস হলে নাপাক হবে। কিন্তু নাপাক হওয়ার পরে পাক হওয়ার জন্য যদি ওই একটা মানুষের কথার কথা একটা মানুষ গোসল ফরজ হয়েছে, অথবা একটা মহিলা মানুষের হাইজ নেফাস হয়েছে, এখন এই মেয়েটা যে পরিষ্কার হতে চায়, তাহলে হাইজ নেফাস দিয়ে পরিষ্কার করবে? কি দিয়ে পরিষ্কার করতে হবে? পানি দিয়ে। এই তো কথা বুঝেন। তাহলে আপনি আল্লাহওয়ালা হতে চান, আপনার ভিতরে শয়তান ঢুকিয়ে আপনাকে ধোঁকা দিচ্ছে, দিতেই পারে। আপনি আল্লাহওয়ালা হতে চান, আপনি তার কাছে যাচ্ছেন যে ব্যক্তি নিজেও ধোঁকাপ্রাপ্ত, যার মাথায় শয়তান ভর করে আছে। তাহলে শয়তানের সাথে ডবল শয়তান। আপনাকে সেখানে যেতে হবে যার মাথায় শয়তান নাই, সেই পানির কাছে যেতে হবে যেখানে গেলে আপনি নাপাক ছিলেন, ধুয়ে মুছে পাক সাফ হয়ে ফিরবেন। আমার আল্লাহ বুঝাইলেন কুনু মা'আস সাদিকিন। এই জন্যই বলেছি সত্যবাদী আল্লাহওয়ালা। এখানে কোনো পীরের নাম লেখিনি, এখানে ডক্টর আশরাফ সিদ্দিকীর নাম নাই, এখানে পৃথিবীর কোনো পীর কোম্পানির নাম নাই, এখানে কোনো মুফতি কোম্পানির নাম নাই, এখানে মুহাদ্দিস কোম্পানির নাম নাই, এখানে বাতিল ৭২ কোম্পানির নাম নাই। এখানে কোম্পানি একটি, কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালা যারা সত্য বলে, বাতিলের ভয় পায় না, সত্যের উপর অকপটে চলে, অকপটে সত্য বলে। সত্যম বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তানের ভূমিকা পালন করে না। এমন সত্যবাদী আল্লাহওয়ালা নিজে জানে, মানে, অন্যকে মানানোর চেষ্টা করে। এদের সাথে হও, এরাই আল্লাহর ওলি। আল্লাহর সিস্টেমটা দেখছেন? এই জন্য আপনাদের খেদমতে আরজ করছি, মহান আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, সত্যটা বুঝতে পারি। শুধু ডক্টর আশরাফ সত্য না, ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য নয়। সত্য বলতে যিনি হবেন উনি মহাশত্রু হোক আমার, আমি আপনাদেরকে আগেই বলেছি, কোরআন সুন্নাহ কিয়াস সম্মত জীবন যারা যাপন করবে ওরা আমার মহাশত্রু হোক, ওরা সত্যবাদী আল্লাহওয়ালা। আজকে চারদিকে তাকান, যারা আমাদের দুশ্মনী করে এরা আসলে ইসলাম মানে? আপনার নিজের জ্ঞান নাই, আপনাকে নিজেকে বুঝতে হবে। আবু জাহেল যখন কুরাইশদেরকে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভণ্ড নবী হয়েছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, সবাই চিন্তা করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি যাকে এই আবু জাহেল সারাটা জীবন মুহাম্মদ ইজ দ্য বেস্ট বলে এসেছে, আল আমিন। সবাই জানতো কি? আল আমিন। আজকে লোকটা কেন নবীজির বিরুদ্ধে যাচ্ছে? নিশ্চয়ই এই ব্যক্তির চরিত্রের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মিল নাই। যদি এর চরিত্রের সাথে মিল থাকতো তাহলে তো অবশ্যই এ ব্যক্তি মুহাম্মদের বিরোধিতা করতো না।
এর চরিত্র আমরা জানি। এই দুনিয়ার যত লম্পটবাজি সবে করে, কাজে এ যখন মোহাম্মদের বিরোধী, বোঝা গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আইকিউ আপনার মাথায় কাজ করতে হবে। যদি 2 নম্বর লোক, যেটা মহিলার সাথে বেপরদা হয়, যেটা ছবি করে, ভিডিও করে, টিভি করে, হারাম কাজ নিয়ে ব্যস্ত, হারাম কাজ নিয়ে ব্যস্ত, যে ব্যক্তি নফসানিয়তের গোলামি করছে, এইরকম ব্যক্তি যদি কোনো হক্কানি অলির দুশ্মনী করে, তাহলে বুঝবেন এর আমলের সাথে মিল থাকতো, তাহলে তো সুরে সুরে 2টা মাসতুতো ভাই হতো, বিরোধিতা করতো না। কাজে এই লম্পট যখন দুশ্মনী করছে, বোঝাই যাচ্ছে উনি হক। কথা কি বোঝা যায় না? সমাজের ভিতরে এইভাবে বিচার করবেন, এইভাবে বিচার করবেন। খালি আশরাফ সিদ্দিকী না, যে কোনো হক্কানি ওলি, কারণ হক ওলি যিনি ভণ্ডামি করেন না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস না, কোনো উৎপাত উল্টাপাল্টা করেন না, এমন হক্কানি ওলি যদি বিরুদ্ধাচরণ হয়, তাহলে বুঝবেন যারা বিরুদ্ধাচরণ করছে সে কি টিভি আলা মুন্সি কিনা। সে যদি টিভি আলা মুন্সি হয়, তাহলে বোঝাই যাচ্ছে সে একাধারে সেরেকতেছে, মানুষ দেখানো আমল। তারপরে নবীজির হারাম নবী বিরোধী নিষেধ করেছে সে করছে, এটাকে জায়েজ বলে সে ইমান হারাচ্ছে, মহিলার কাছে নিজের চেহারা তুলে ধরে, পরনারীর দিকে চেহারা তুলে ধরে দাউস হচ্ছে। তাহলে এই ব্যক্তি যেই হুজুরের দুশ্মনী করে, ওই হুজুর ঠিক। আপনাকে এভাবে বিচার করলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। শয়তান আপনাকে ধোঁকা থেকে দূরে সরে পালাই যাবে, আপনি সত্যটা খুঁজে পাবেন। সত্য খুঁজতে হলে আপনি যে দুশ্মনী করতেছে তার চেহারা দেখতে হবে। সত্য খুঁজতে হলে যে দুশ্মনী করছে তার চরিত্র দেখতে হবে, তার জীবন চলার পথ দেখতে হবে, সে কি করে। সেই মহিলার সাথে বেপরদা হয়, বাড়ি বাড়ি যায়। আজকে যেই মুন্সিগুলো আমার বিরুদ্ধাচরণ করে, আমি গুনাহগার, আমার কিছুই নেই, আমার মালিকের গোলামি করা আমার দায়িত্ব, আমার কিছু কাম নেই। আমার কাম একটা, আমার মালিকের গোলামি করা। আমি দুনিয়ার কারো গোলামি করি না, কোনো দলের গোলামি নয়, কোনো ব্যক্তির গোলামি নয়, কোনো প্রশাসনের গোলামি নয়। আমি গোলামি করি কার? এক আল্লাহর। আল্লাহ এবং আল্লাহর বিবেক। আমার বিরুদ্ধে যারা ধোকাবাজি করে, মিথ্যা কথা কয়, ভণ্ড কয়, দেখবেন ওই বাড়ি বাড়ি যায় বা টিফিন কে নেই, ভাবি কয়, আর ভাবিতে খাবার নেয়। মহিলার সাথে বেপরদা হয়, মহল্লার ভিতরে প্রতিটা মহল্লা তার সাথে দেখা করতে সালাম দিচ্ছে, জি হুজুর, জি স্যার, জি হুজুর, জি হুজুর। এই জি হুজুর মহিলা পুরুষ একাকার। টিভি দেখতেছে, নিজে টিভিতে হয়তো প্রোগ্রাম করে, নিজে করে, হাজার রকমের হারাম কাজ বেশি ব্যস্ত আছে। ও যদি আমার বিরুদ্ধে বলে, কমের পক্ষে আল্লাহর দয়ায় আমি ওর ওই 2 নম্বরই কাজগুলার চাইতে দূরে আছি। এটা বুঝতে হবে। বুঝতে পারেননি আপনারা? এইটাই বুঝতে হবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড, কথাটা বলেছিল মিস্টার আবু জাহেল। আল আমিন উপাধিটা আবু জাহেল আবু লাহাবরাই দিছে, কারণ তারা তার প্রতিবেশী। আবু লাহাব আপন চাচা, আবু জাহেল প্রতিবেশী চাচা, একই জায়গায় বাড়ি। হুজুরের বাড়ি এটা ওইটা। এখন হুজুরের বাড়ি হয়েছে কেতাবখানা, কুতুবখানা, আর আবু জাহেল বাড়িটা বরাবর, এটা ইন্টারন্যাশনাল টয়লেট, পেশাব পায়খানা। আমার আল্লাহ কয় বেশি করে পায়খানা কর, ইন্ডিয়ান পায়খানা, বাংলাদেশি পায়খানা, জার্মানি পায়খানা, দুনিয়ার যত পায়খানা সব ওখানে ঠিক হোক। আবু জাহেল তোর জিন্দগি এটাই, খালি মল কারিয়ে বেড়াবি, মাথার বহন করে বেড়াবি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের জিন্দগির সব অস্তিত্বগুলি হয়ে গেছে কুতুবখানা এবং মসজিদ। সেটা বলুন সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি যেমন, সেরকম ব্যক্তির সাথে তার মিল হয়। তো আল আমিন হিসেবে উপাধি দিয়েছিল মিস্টার আবু জাহেল, যখন হুজুর নবুয়তের ধারায় কথা বলেননি, সত্য বলেছেন কিন্তু নবুয়তের ধারা তখন প্রচার। তখন আবু জাহেল নিজের প্রতিবেশী, নিজের দাম বাড়ানোর জন্য, আরে আমার এলাকায় একটা ছেলে আছে রে, চেহারার দিকে তাকালে প্রাণটা ভরে যায়। আমার এলাকায় একটা ছেলে আছে, আমার প্রতিবেশী একটা ছেলে আছে, তারা চরিত্র দেখলে বোঝাই যায় সে সত্যবাদী। আল আমিন। সে নিজের দাম বাড়ানোর জন্য, প্রতিবেশী পজিশনে দাম বাড়ানোর জন্য সে নিজেকে জাহির করত, নিজেকে জাহির করার জন্য প্রকাশ করত। যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু জাহেল, আবু লাহাব, আমার চাচা আবু লাহাব, ও প্রতিবেশী চাচা আবু জাহেল, আপনাদেরকে কি এমন একটা কথা বলবো যেটা আপনাদেরকে বাঁচাই দেবে? ডাকলেন হুজুর। আমার আল্লাহ যখন আদেশ করে যে আপনি সব প্রতিবেশীকে দাওয়াত দেন, তখন উনি ডাকলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ছাপা মারোয়া পাহাড়ের, আপনারা তো গিয়েছেন হাজিরা, দেখেছেন ছাপা মারোয়া পাহাড় আর কাবা ঘর মাঝখানে এরিয়া, এখানে দেখলেন। ছাপা মারোয়া তখন বড়, অনেক বড়, এখন তো ছোট হয়ে গেছে। তো এই ছাপা মারোয়া পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, ডেকে বলেন চাচারা। ওখানে উনি ডাকলেন কিভাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, জোরে আওয়াজ দিলেন, সকলের বাড়ি বাড়ি পৌঁছে গেল আওয়াজগুলি।
পাগলের মতো সবাই ছুটে আসলো। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ডাকতো কেউ বাড়িতে বসে থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডেকেছেন, সবাই পাগলের মতো ছুটে এসে দাঁড়িয়ে গেছে। কিরকম বিশ্বাসী তিনি। আল্লাহর বন্ধু বলেন, চাচারা, ও আমার প্রতিবেশীরা, আপন জনেরা, এতদিন আপনারা আমাকে আলামিন বলেছেন, সত্যবাদী। আপনারা আমাকে কি বিশ্বাস করেন? বলে, জি বিশ্বাস করি। কেমন বিশ্বাস করেন? আমি যদি বলি এই সাফা মারওয়া পাহাড়ের ওই পাশে আপনাদের উপর আক্রমণ করার জন্য অনেক সৈন্যবাহিনী অপেক্ষা করছে, আপনারা কি বিশ্বাস করবেন? সকলে বললেন, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ ছোটকাল থেকে আপনাকে আমরা কোনোদিন মিথ্যা বলা শুনি নাই। আল্লাহু আকবার। কোনোদিন তো আপনাকে মিথ্যে বলা শুনি নাই। আপনি যদি বলেন ওই পার শত্রু আছে, আমরা এই মুহূর্তে প্রস্তুত হয়ে যাচ্ছি, লোক লস্কর নিয়ে, নাঙ্গা তলোয়ার তীর ধনুক নিয়ে প্রস্তুত হয়ে যাব শত্রু মোকাবেলা করার জন্য, কারণ আপনি সত্যবাদী। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু বলেন, তাহলে দয়া করে আমাকে বিশ্বাস করুন, আপনারা যেই ধর্মটা মানতেছেন, যত খোদা মানতেছেন, একটাও সঠিক নয়। আমার আল্লাহ একমাত্র স্রষ্টা। যদি মেনে নেন, যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। যদি না মানেন, যন্ত্রণাদায়ক জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মুহূর্তের মধ্যে মিস্টার ইবলিসের দাদা আবু জাহেল এবং আবু লাহাব বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ভণ্ড নবী। নাউজুবিল্লাহ, জোরে বলুন। এই খাসলত এখনকার হুজুরের, এখনকার মানুষের মধ্যে ঢুকছে। সারা জীবন আমাকে ভালো কয়, হঠাৎ করে যখন তার স্বার্থের বিরুদ্ধে হয় তখন সে আমার বিরুদ্ধে কয়। স্বার্থের বিরুদ্ধে গেলেই বিপদ। স্বার্থের বিরুদ্ধে গেলেই বিপদ। আপনি স্বার্থের বিরুদ্ধে যাবেন না, তার 2 নম্বর স্বার্থের পক্ষে থাকবেন, দেখবেন যে সে আপনাকে বহুত রকমের উপহার দেবে। কত উপহার আপনার পিছে ঘুরবে যে না, একজন মানুষ মানে এরকম হুজুর হয় না। এরকম একজন স্বার্থপর ব্যক্তির কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আবু জাহেল কিভাবে নবীজির প্রশংসা করেছিল। মসজিদে আসার সময় বা এই মসজিদে এখনো আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ রাকিব আল হিলাল ভাই এখানে উপস্থিত। এখানে 25 পয়সা কারো কাছ থেকে আমরা কোনোদিন আশা করিনি, চাইনি, কোনোদিন আমরা করব না। উনি মহব্বত করে যা হাদিয়া আমাদের দেয় সেটা আমাদের জন্য যথেষ্ট আমরা মনে করি আল্লাহর জন্য। সে কথাটা উনি বলবেন যে আমি তার কাছে 1 কোটি টাকা চাইছি নাকি 1 টাকা চাইছি, কোনোদিন এ কথাটা উনি এক কথায় বলবেন, যেহেতু এটা ইন্টারনেটে যাবে। আসসালামু আলাইকুম। এখানে আমার মুসল্লি ভাইরা, আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো। আমি ওনাকে আনতে যে ভাই পাগলা মাজারে কত দিন ঘুরতে হয়েছে আমাকে, এটা আল্লাহ ছাড়া কেউ যায় না। ওনার আমি শুধু মানে হাত পাটা কয়েকবার ধরছি যে ভাই আসেন, ওই এলাকাটাতে আমাদের আল্লাহর ওলিয়া উলিয়া এটা নাই, আপনি এসে একটু আমাদেরকে শিখান বা সবাইকে মসজিদে নিয়ে আসেন। এবং ওনাকে যখন আমি পয়সার কথাটা বললাম, উনি একটা কথাই বললো, দেখেন আমার পয়সা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমি যদি বুঝি বা মনে করি ওইখানে ওলিয়া উলিয়ার দরকার আছে আমি যাবো ইনশাল্লাহ। তারপরে আমি কয়েকদিন এক নাগারে ঢাকা থেকে নিজে গাড়ি নিয়ে এসে আবার ওনার সাথে কথা বলে আবার ব্যাক করছি আমার কাজের কারণে। তো এই যে হাদিয়ার ব্যাপারেও এখানে কিছু মিথ্যা 2-4 জন শয়তানি করে কথা বলতে আছে, উনি নাকি বেতন নিয়ে এইখানে বার্গেনিং করছে। এই কথাগুলো আল্লাহর কসম খেয়ে বলছে একদম ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। এবং আমি একটা মাত্র মানুষ যে উনি যেই দিন আমি নিয়ে আসছি ওই দিন থেকে আজকে পর্যন্ত আমার কাছে 1 টাকা চাই নাই। আমি আজ থেকে 2-3 বছর আগে আমার বিজনেসটা একটু খারাপের দিকে গেছে বিভিন্ন কারণে, বাংলাদেশ ইন্টারন্যাশনালি কারণে। তো আমি তখন ওনাকে বললাম, আমি যে হাদিয়াটুকু আপনাকে দিচ্ছি আমি কি একটু কম করলে আপনি মাইন্ড করবেন? উনি বললো আমাকে, আপনি যদি আমাকে নাও দেন আমি আল্লাহর পথে কাজ করে যাব। আমি আরো 2-3টা ওনাকে অফার দিছি যে আমার ফুলতলাতে রাস্তার পর 6 শতক জায়গা আছে, এটা আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি এখানে বাড়ি করে থাকেন, আমি আপনাকে চাই না যে অন্য কোথাও যান, আপনি আমাদের সাথে থাকেন। ওনাকে আমি দিতেই পারিনি, অনেক চেষ্টা করছি।
আমি ঢাকাতে যখন অনেক বড় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বড় বিজনেস করতাম, আমি অনেক সময় ওনাকে বলতাম যে দেখেন আমার তো অনেক জায়গাতে এদিকে ওদিকে পাঠাইতে হয়, আমি আপনাকে 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দেবো, এটা আপনি যেখানে ভালো মূল্য দেন। উনি আজ পর্যন্ত আমার কাছ থেকে 1 টাকা নেননি। এবং আমার এখন 60 বছর চলতেছে, আমি আমার জীবনে এরকম হুজুর দেখি নাই। এবং যিনি এইখানে প্রতিটা মানুষের সাথে এত হাসি মুখে কথা বলে, এত ভালোবাসা নিয়ে সবার সঙ্গে কথা বলে, এই যে আমি হাসানের সঙ্গে দেখছি, হায়াতের সঙ্গে দেখছি, আমার চাচাতো ভাই সোহেলের সঙ্গে দেখছি, সবসময় উনি হাসি মুখে চেষ্টা করছে সবাইকে এখানে আনার জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা কেউ বলতে পারবেন না যে উনি কোনো সময় কারোর সাথে একটু মন খারাপ করে কথা বলছে। উনি শুধু অত্যন্ত একজন বলিষ্ঠ মানুষ, এবং আমি ওনাকে শ্রদ্ধা করি এই কারণে যে উনি আল্লাহ রসুলের সন্তুষ্টির পথে যদি কেউ কোনো ভুল কথা বলে তখন উনি রাগ হয়ে যায়। আমি ওনাকে হজে নিয়ে গেছি, ওইখানে আমি ইসলামের একটা ভুল কথা বলছিলাম ওনাকে আমি ধরে নিয়েছিলাম উনি আমার পক্ষেই কথাটা বলবে, উনি ওইখানেও আমার বিরোধিতা করছে। উনি বলছে যে দেখেন হিলাল ভাই, আমি ইসলাম আল্লাহ রসুলের কোনো কথার মধ্যে আমি ভাই, আপনি, আমার আব্বা, আমি কাউকে মানবো না। ওইখানে আমি সত্যি কথা বলবোই, তাতে কি হবে আমি জানি না। তো সব মিলেমিশে একটা কথাই বলবো যে আমি যতটুকু দেখছি এখানে বাইরের লোকেরা তো অবশ্যই, শিববাটি কাটনার পাড়ার লোকেরা অত্যন্ত আন্তরিক, অত্যন্ত আল্লাহর রহম ওনাদের পর আসছে দেখে এই মসজিদে অনেক দূর দূরান্ত বা কাছে থেকে আসেন। তা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আমরা সবাইকে ভালোবাসা দিয়েই টানার চেষ্টা করব, আর যদি তারা না করে এরকম করতে থাকে, আল্লাহর কাছে আমাদের সব মুসল্লির এখানে আমাদের প্রার্থনা থাকবে আল্লাহ যেন অচিরেই এদের বিচার করে। এই জিনিসটা আপনাদের কাছে আমি আবেদন করব। আমি আর কথা বাড়াবো না, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনারা বক্তব্য ভালো করে শুনেছেন? এই বক্তব্যের ভিতরে কি বুঝেছেন? যে এই কথাগুলি আমি হেলালকে নিজে বলাতে পারি নাকি ও নিজে বলেছে? শয়তাই ডাইরেক্ট ইন্টারনেটে সে বলেছে, ইন্টারনেটে সমস্ত হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে সেই কথাটা বলেছে। সেই ব্যক্তি যিনি নিজে বললেন যে আমি 1 টাকা আমি চাইনি তার কাছে করে, আমার জীবনের সব কিছু সার্টিফিকেট কিন্তু সে নিজেই দিয়েছে আগে। এখন যদি উনি কোনো উল্টাপাল্টা আপনাদের বলে, তাহলে বিষয়টা প্রমাণিত হবে আবু জাহেলের ভূমিকা। এর চেয়ে বেশি আর আমি কিছু বলতে পারবো না, কারণ তার নিজের বক্তব্যই সে দিয়েছে। আমি তো বক্তব্য দেওয়াইনি, আমি তো তাকে বলিনি যে ভাই বক্তব্য দেন। বা এমন একটা শিশু নয় যে শিশুকে আমি পড়ে পড়ে দিব আর শিশু ওটা বলবে। এই ব্যক্তি ইদানিং মসজিদে কোবাতে কোনো লোক পাচ্ছে না, 12 জন 14 জন লোক নিয়ে সে জুমা পড়ে। এর হয়ে গেছে মাথা খারাপ, শেষ পর্যন্ত কে পায় নাই। লাস্টে গত কিছুদিন আগে কাচ্চিবেনে পোলাও বানায় মহিলাদেরকে দাওয়াত দিছে। শিববাটি কাটনার পাড়া মহিলাদের দাওয়াত দিছে, কারণ মহিলা তো আমার জানতে ভালোবাসে। তাদের দাওয়াত দিয়ে এরকম আপনাদের সাথে যে আমি ওয়াজ করতেছি, ও এরকম মহিলার সামনে বসে ওয়াজ করতেছে। মহিলা আসে নাই, আমাদের ভক্তগণ মহিলা যায় নাই সেখানে। আমরা একটা মাহফিল করলে ওখানে কাটনাপাড়া শিববাড়িতে একটা মাহফিল করি, তো আমার মহিলা মুরিদা 1000-এর বেশি মহিলা দাঁড়াবে, দেখতে পায় না আমাকে কোনোদিন, কিন্তু তারপরেও তার 1000 আসবে, খাবার দেওয়া লাগবে না। কিন্তু সে খাবারের দাওয়াত দিয়েও দেখা গেছে 30-40 জন মহিলা পাইছে, সেগুলা তার মার কাজ। এগুলা কথা বোঝেননি? এর মধ্যে সে বলেছে যে আশরাফ সিদ্দিকী তিনি এটা সেটা, আমার মেলা কথা, আমার বিরুদ্ধে অনেক মিথ্যা, মানে মিথ্যার দিয়ে মহিলাদেরকে একটু কবজা করার চেষ্টা করছে। আমি আমার সোনামণি আম্মাজান মা বোন মেয়েদের বলবো, আপনারা তো রেডিও লাইভে বসে আছেন, কাটনাপাড়াতে অসংখ্য জায়গায় লাইভ হচ্ছে, শিববাড়িতেও লাইভ হচ্ছে, সারা পৃথিবীতেও লাইভ হয়, মানে বগুড়ার প্রত্যেক মহল্লাতেই লাইভ হয়। তো আমি আমার মাদেরকে বলবো যে আপনারা শুধু এইটুকু বুঝবেন, হেলাল কে আর ডক্টর আশরাফ সিদ্দিকী কে, এর চেয়ে বেশি আর কিছু বলা দরকার নেই। আশরাফ সিদ্দিকীর জীবনীতে কোনোদিন একটি মিথ্যা কথা বলেছে প্রমাণ করো, আর তার জীবনে মিথ্যা সে গত কয়েকদিন আগে বলেছে এইটা, আর কয়েকদিন পরেই সে বলতেছে আমার বিরুদ্ধে, তাহলে সে নিশ্চয় আবু জেহেলের ভূমিকায় রয়েছে। আল্লাহ পাক তাকে হেফাজত করুন, আমি কারো দুশ্মনী করব না,
দুশ্মনী কমার দায়িত্ব নয়। যত কিছু মনে রাখবেন, যুগে যুগে এই কথাগুলি ঘটনাগুলি ঘটেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আপন চাচাতো ভাই ছিল, নাম কারুন। নাম কি? কারুন। তাওরাতের হাফেজ ছিল, হাফেজে তাওরাত। সে বলতো মুসা আলাইহিস সালাম কি করে নবী হয়? আমি তাওরাতের হাফেজ, আর মুসা নবী হয় কি করে? কত বড় পাগল মানুষ হলে এটা বলতে পারে? তাওরাত মুসার উপর নাজিল হওয়ার পর তো তুই হাফেজ হয়েছিস, নাকি ওই আগে হাফেজ? কথা বোঝেননি আপনারা? তো এইরকম পাগল হয়ে যায়, পাগলা কুকুরের মতো হয়ে যায় সেই মানুষগুলি, যেই মানুষগুলি তার স্বার্থে আঘাত পড়ে। ইসলাম মানে না, কিন্তু ইসলাম মানার শুধু ছলচাতুরি, ধান্দাবাজ, ধাপ্পাবাজি করে। এই লোকটা সারাটা জীবন ভরিকে ভরি সোনা পড়তো, আমি তাকে তার শরীর থেকে সোনা নামাইছি। এই লোকটা সারাটা জীবন দাড়িতে কলপ মাকে একবারে কুলকুলা করে রাখতো, নাপাক, আমি তাকে দাড়ির কলপ সারাইছি। দাড়ি তো রাখেইনি, দাড়ি তো ক্লিন শেপ মাথায়, সেটাও সারাইছি। দাড়ি কোনোদিন রাখেনি, ক্লিন শেপ, তাকে আমি দাড়ি রাখাইছি। এ মানুষের জীবনে কোনোদিন জুমা নামাজ তো দূরের কথা, এই ঈদের নামাজও কপালে জোটে না, তাকে আমি ৫ ওয়াক্ত নামাজি এবং তাকে তাহাজ্জুদ গুজার করেছি। এটা আমার মালিকের, এটা হয়েছে। যে মানুষটি এত রকমের নেককার গণক কাজে ছিল, আমি বলবো না সারা পৃথিবীতে সে কি, কোন দেশে কি অবস্থায় চলেছে, মোটামুটি খবর আমার কাছে আছে। আমি কারো সমালোচনা করতে আমি প্রস্তুত নই। তবে আমি আমার সোনামণি আম্মা জান, মা বোন, মেয়েদেরকে বলবো, তো মায়েরা অবশ্য খবর পেলাম যে মায়েরা নাকি দাঁড়ায় বলছে যে হেলাল সাহেব আপনি এত সত্যবাদী, তাহলে আমাদের মহিলাদের ডাকছেন কেন? তো হুজুরক ডাকলি তো। মুখ চোখ লাল হয়ে গেছে, আর কয়রা গেছে। সে বলেছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বা শবে বরাত উপলক্ষে ডক্টর আশরাফ সিদ্দিকী যে 1 লাখ বা 1.5 লাখ বা অ্যাডভান্স টাকা দেয়, ওটা আমি দেই, উনি ওনার নামে চালায়। কত বড় মিথ্যা! এখন দেখি যে এতদিন নায়কের পাটে ছিল, মিথ্যা ভয় পাইতো, এখন ভিলেনের পাট নিছে, সারাদিন মিথ্যা কথা কয়। আচ্ছা, এখানে যে এবার আমি 1 লাখ টাকা অ্যাডভান্স দিলাম, পরে আমাকে আবার 50,000 টাকা আমাকে অতিরিক্ত খরচ দেখানো হয়েছে। 1.5 লাখ টাকা আমি এবার ঈদ মিলাদুন আমি নিজের পকেট থেকে খরচ করেছি। আপনারা বলেন তো, এটাও বোধহয় উনি দিছে। দরবারটা যদি ওনার দরবারে থাকতে, আল্লাহ ভালো জানেন, এই জন্য বোধহয় আল্লাহ আমাকে ওর থেকে আগে টান করে নিয়ে আসছে। কারণ আমি মসজিদে কুবায় থাকতে যদি এই দরবার বানাতাম, তাহলে বলতো দরবার পুরা টাকা আমি দিছি। যে মিথ্যা বলতে পারে তার কিছুরই বাধা নেই। আল্লাহর হাবিব বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইয়াকুলা মা সামিআ। সহিহ মুসলিমের হাদিস, হুজুর বলেছেন সেই ব্যক্তিরা সবচেয়ে বড় মিথ্যাবাদী, লানতগ্রস্ত এবং অভিশপ্ত এবং মুনাফিক, যেই ব্যক্তিটা যা শোনে তা যাচাই না করে অন্যের কাছে বলে বেড়ায় অথবা বিশ্বাস করে। তো একটু চিন্তা ভাবনা করবেন, এর এখন বিপদ হয়ে গেছে, লোক যাচ্ছে না, কি করবে? 2-4টা মহিলা কনভিন্স করে, তাও যদি মহিলাগুলা আশরাফ সিদ্দিকী ভুল বোঝে, ভুল টুল বুঝে, তার যদি তাদের ছেলেদেরকে, তাদের স্বামীদেরকে তার মসজিদে পাঠায়, তা আমি তো কারো মসজিদ যেতে নিষেধ করিনি, সবাই যাবে সেখানে, আমার কোনো আপত্তি নাই। মসজিদ তো আল্লাহর ঘর, ঠিক না? ঠিক। মসজিদ কারো বাপের সম্পত্তি হয় না, এটা মানুষ বানায়, কিন্তু হয়ে যায় আল্লাহ। আর আল্লাহ জান্নাত বানায়, হয়ে যায় বান্দার। বলুন সুবহানাল্লাহ। তো কাজে এটা তো তার হিংসা কেন হবে, বা মিথ্যার আশ্রয় নিতে হবে কেন? কেন মিথ্যার আশ্রয় নিতে হবে? সে অনেক মিথ্যা আমার বিরুদ্ধে বলেছে। যেই ব্যক্তিটা আমাকে 2 বৎসর কমপক্ষে 6 লক্ষ টাকা হাদিয়া দিতে পারে না, 2 বৎসরের বেতন দিতে পারে না, যে ব্যক্তিরা 5 বছর ধরে মসজিদের বিদ্যুৎ বিল দেওয়ার ক্ষমতা রাখে না, বিদ্যুৎ বিলটা পর্যন্ত আমি বেয়ার করে গেছি, যেই ব্যক্তিটা তার নিজের এসি রুমে এসি করে ঘরে থাকে, ওই হুজরাটা পর্যন্ত আমি বানাই দিছি, আজও আমাকে টাকা দেয় 70,000 টাকা। সেই ব্যক্তি নাকি লাখ লাখ টাকা আমাকে দিয়ে রাখছে, কত টাকা আসে। তো এই ধরনের মানুষ আজও তার দরবারের ভিতরে আমাদের লেখা লিখিতভাবে, আমাদের প্রফেসর সাহেব আছে, লিখিতভাবে তার পক্ষ থেকে 10 লক্ষ টাকার বেশি ঋণ নেওয়া আছে আমাদের কাছ থেকে, যে এটা সে ঋণ, সে আমাদের কাছে ঋণই, দরবারের কাছে ঋণই সে 10 লক্ষ টাকার বেশি। আর সে মানুষকে প্রকাশ করেছে যে আমি টাকা দিছি, এ করছি, সে করছে। একই ব্যক্তি বলল আজ অবধি তিনি 1 টাকা আমার থেকে নেননি, আজ অবধি আশরাফ সিদ্দিকী 1 টাকা আমার কাছে চাননি। সারা পৃথিবীতে আমি 60 বছরের জীবনে এমন কোনো হুজুর দেখিনি। আজকে ভাই হেলাল
আপনাকে আমি নেটের মাধ্যমে, আপনি আমার ওয়াজ শোনেন, আমি জানি আপনি আমার ওয়াজ না শুনে ঘুম পাড়া করবেন না। তো আমি আপনাকে আমার নেটের মাধ্যমে বলছি, হেলাল ভাই, আপনাকে মিথ্যা বলতে হবে না, মিথ্যে বলতে হবে না। আপনার সম্পর্কে আমার যা যা জানি তা যদি বলি তাহলে মানুষের জুতা ছাড়া উপায় থাকবে না। সেটা সত্য, মিথ্যা নয়, কিন্তু আমি বলবো না, কাউকে ছোট করা আমার অভ্যাস নয়। তবে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি আমার ভাই হন, মুসলিম ভাই তো কাজেই দয়া করে আপনি যা ছিলেন, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, আরবিতে একটা কথা আছে, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে প্রত্যাবর্তন করে। তা আপনার জীবনীতে দেখেছি, আপনি নিজেই বলেছেন, ভাই আমার বাপদাদা কেউ নামাজ পড়েনি, আমার বাপদাদা কোনো ইসলাম মানেনি। তা আপনি সারাটা জীবন এখন আমার সান্নিধ্যে থেকে হয়তো একটু ছলচাতুরি করে একটু এটা ওটা করছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে তাদের সাথে এখন আপনার সবচেয়ে বড় প্রতিপাদ্য বিষয় হলো হিরোইন খোর, গাঁজা খোর দেখে নিয়ে ঘোরা। তো কাজে যে মানের সে মানের লোক ছাড়া সে কখনো টিকবে না, এটা স্বাভাবিক। কিছুদিন একটু যদি টিকলেও সেটা শুধু উপরের লেভেল। তা আমি আপনাদেরকে বলবো যে আপনি আমার বিরুদ্ধে মিথ্যে বলা লাগবে কেন? আমি তো বগুড়াতেই আছি, আপনি মহিলা দেখতেছেন কেন? মসজিদে কোবায় আমি আসতেছি, খালি দাওয়াত দেন কবে আসবো, খালি বলেন যে হুজুর আসেন। আমি মসজিদে কোবায় গিয়ে মহিলাদের উপরে দিয়ে বলি, যত মহিলা আছে আপনার ভক্ত সবক নিয়ে আসমনি, মহিলা উপরে থাকবে, নিচে পুরুষেরা থাকবে। দেখি আপনার কি কি চাওয়া পাওয়া আছে, আমি দেখি। আপনার একটি কথা মিথ্যা যদি সত্য প্রমাণ করতে পারেন, আপনাকে আমি গুনে গুনে 100 কোটি টাকা দেব। আপনার যাদের কাছে আপনি মসজিদ বিক্রি করে খাইছেন, সেই বন্ধুরা সারা জীবন 100 কোটি টাকা চ্যালেঞ্জ নিতে পারেনি। এখন আপনি যদি তাদের চামচা হয়ে, খারেজি ওয়াহাবির চামচা হয়ে যদি আপনি একটু 100 কোটি টাকা নিয়ে পারেন, তো নেন না কেন, সমস্যা? শুধু আপনার মসজিদে ডাকেন, মহিলাদের কেন লুকে লুকে মহিলাকে দাওয়াত করে ডেকে নিয়ে তাদেরকে মিথ্যা বলতে হবে কেন? মহিলারা তো সারাটা জীবন যদি আপনি চেঁচান তবুও চিনে আপনি কোন জিনিস। এই বগুড়ার এমন কোনো পুরুষ নাই, এমন কোনো মহিলা নাই আপনাকে চেনা, একমাত্র আমার সাথে মিলার পর তারা চিনছে নামাজি হয়েছে, কিন্তু সঠিক হয়েছে কিনা সেটা সবারই সন্দেহ ছিল। কিন্তু সবাই আপনাকে ভালো চরিত্রের মানুষ হিসেবে জানে, আপনি কত চরিত্রবান কেউ জানা বাকি নেই। যখন আমার সাথে আপনি মিলেছেন তখন গোটা বগুড়া বলেছে, আরে এই লোকটার সাথে এই লোক মিলে কি করে, এই লোকটা তো এই মার্কার, এই লোকটা এই মার্কার, দুইটা একবারে মানে দুই লাইনের লোক কি করে মিলে, সবাই আশ্চর্য হয়েছিল। এখন আপনি যখন আমার বিরুদ্ধে যাচ্ছেন তখন কিন্তু নিজের মাথার পায়খানা নিজের গোটা শরীর মাখতেছেন। আমি অনুরোধ করব, মিথ্যার আশ্রয় নেবেন না, মিথ্যার আশ্রয় নিয়ে ধ্বংস হবেন না, লানতপ্রাপ্ত হবেন না। আমি কারো ক্ষতি করতে চাই না। আমি একটা কথাই জানি, আমি আমার মালিকের গোলামি করি, আমার আল্লাহর গোলামি করি। বগুড়াতে ওই তো বললাম, একে তো নাচুনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। তো বগুড়াতে আমার খারেজি বন্ধুরা তো আছেই একটু ঢোল বাজানোর জন্য, 3টায় নামাজ পড়ায়। আমি খারেজি ওয়াহাবি ভাইদেরকে সারাটা জীবন চ্যালেঞ্জ করেছি, আজও করছি। আপনারা যদি বাপের হালাল সন্তান হন, আমি খারেজি বন্ধুদেরকে বলছি, আপনারা একটা হাদিস দেখাবেন আমার নবীজি পৃথিবীর কোন দেশের ঘড়ি ফলো করে 1টায় বা 1:30টায় কাঁটায় কাঁটায় ঘড়ি দেখে নামাজ পড়াইছে। একটা হাদিস দেখাবেন, কাঁটায় কাঁটায় ঘড়ি দেখে, ঘড়ি সামনে রেখে কাঁটায় কাঁটায় 1:30টায় 1টায় 1:01টায় কাঁটায় কাঁটায় নামাজ পড়া। এটা আমার নবীজির দেওয়া পুরা একটা ভার্স টাইম, জোহর জুমার টাইম আসর পর্যন্ত নবীর দেওয়ার টাইম, পুরা ভার্স একটা টাইম। তার মধ্যে থেকে আপনি নির্দিষ্ট একটা টাইম বাছাই করে ওইটা কাঁটায় কাঁটায় পড়তে হবে, না হলে নামাজ হবে না। এই কথা বলা মানে প্রকাশ্য নবীর হাদিসের বিরুদ্ধে মিথ্যা বলে কুফরি করা, ঈমান হারা হওয়া। আমার নবীজির এরকম হাদিস নেই। হুজুর পৃথিবীর কোনো ঘড়ি ফলো করেননি, আমার নবীজির সময় কোনো ঘড়ি নাজিলই হয়নি, ঘড়ি দেখে হুজুর নামাজ পড়াননি। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য হাজার রকমের কথা বলে তারা। আর আমরা নবী সুন্নাহ মোতাবেক চলি, কারো গোলামি করি না, যার কারণে আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে। যে কথা বলতেছিলাম, পৃথিবীর কোনো গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক দল বা কোনো ওসি বা কোনো ডিসি বা কোনো প্রশাসনের ক্ষমতা নেই ধর্মীয় কোনো ইবাদতের কোনো সময় নির্ধারণ করে দিতে পারে, এ ক্ষমতা আইনই নাই।
তাহলে সে গণতন্ত্রের আইনের বাইরে চলে যাবে। গণতন্ত্র আইনে বাইরে সে টিকবে না। গণতন্ত্রে একটি জিনিস আছে, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্র সবার। রাষ্ট্রের মধ্যে যদি একটা নাস্তিকও থাকে ওটাও রাষ্ট্রে। রাষ্ট্রে যদি একজন লোক আছে ইহুদি, ওই একটাও রাষ্ট্রে, ওর উপরে আক্রমণ করার অধিকার গণতন্ত্র দেয়নি। কথা কি বুঝতে পেরেছেন? এই যে কাদিয়ানিরা প্রকাশ্য কাফের, কাদিয়ানি কি প্রকাশ্য কাফের, তারপরও ওহাবি খারেজি বাতিল ফেরকা কত লাচারাচি করলো, নিজেরাই কাদিয়ানিতে টাকা খায়, আবার আন্দোলন বন্ধ করে দেয়, আবার কাদিয়ানি যখন টাকা দেয় না তখন আবার আন্দোলন শুরু করে যে আবার কিছু দেখ। এই কাদিয়ানিদের টাকা খায় আন্দোলন করে খতমে মোমেন নাম করে। তাই এই যে কাদিয়ানিদের বিরুদ্ধে প্রশাসনকে যে এত চাপ দিল, সরকারকে যে এত চাপ দিল, যে কাদিয়ানি সরাসরি বলেছে নবী আখির নবী নয়, তারপর আরো নবী আছে, আস্তাগফিরুল্লাহ বলে, এত বড় প্রকাশ্য নবীর উপর মিথ্যা অবাদ দিয়ে বেঈমান কাফের হওয়ার পরেও কাদিয়ানিদেরকে কি আজও সরকার অমুসলিম ঘোষণা দিতে পেরেছে? পারবে? গণতন্ত্রে আইন নাই, গণতন্ত্রে আইন নাই। যে যেটা মানে তাকে মানতে দাও, তোমারটা তুমি মানো। কথা কি বুঝতে পেরেছেন? আর সেখানে খালি ওয়াহাবি কয় আশরাফ সিদ্দিকী ভয়ে 3টার সময় নামাজ পড়াচ্ছে না, প্রশাসন নাকি ওই 3টার পরে তাই ওখান থেকে তাড়ে দিছে। প্রশাসন আইন বানায়? প্রশাসন আইনের গোলাম। প্রশাসন আইন বানাতে পারে? ওটাই সেদিন আমি ওসি সাহেবকে বললাম, আপনি তো মহা বিশাল বড় পাওয়ারফুল ব্যক্তি, একটা দারগা হয়ে আপনি আইন বানান, থানাত বসে থাকে, নাচানাচি করেন না, ডাইরেক্ট কিন্তু গণতন্ত্রের আইনে হাইকোর্টে মামলা দিব। একবার ঠান্ডা হয়ে গেছে। প্রশ্ন হলো যে মাল খালেই তো হবে না, সেটা তো হজম করা লাগবে, হজম করা লাগবে না? যাই হোক, আমি আপনাদের খেদমত আরজ করি, ইসলাম আল্লাহ এবং রসুলের ধারায় চলবে। পৃথিবীর কাউকে আল্লাহ এবং রসুলের উপর হাত বাড়ার ক্ষমতা দেওয়া হয় নাই। আপনি মানেন না, আপনি আউট। কিন্তু আপনি আল্লাহ এবং রসুলের কোন স্থানে হাত দিতে পারবেন, এই ক্ষমতা গণতন্ত্র দেয়নি। তো সেই জন্য আমি আপনাকে বলছি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি আপনাদেরকে যা বোঝাতে চাচ্ছিলাম, আমি হেলাল ভাইকে চ্যালেঞ্জ করছি, আপনার স্বামী দুশ্মন নই, আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি। ক্ষতি করতে চাইলে আমি যদি ওখানে থাকতে চাইতাম, আপনার বাপ, মরা বাপ যদি উঠে আসে তাও আর তোলা পারত না। আমার মালিক আমার হাত অনেক লম্বা করছে, কিন্তু প্রশ্ন হলো আমি থাকবোই না চোরের সাথে, বাটপারের সাথে, গাঁজা খোরার, হেরুন খারার পিছে আমি ঘুরবো কেন? আমি থাকবোই না। তা কাজে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনি মিথ্যা কথা বলে বেড়া লাগবে না ভাই। আপনি যদি বাপের হালাল সন্তান হয়ে থাকেন, যদি অবৈধ সন্তান না হন, দয়া করে মিথ্যা বন্ধ করেন। আর সত্যবাদী হন, আমাকে আপনার মসজিদে ডাকেন। আশরাফ সিদ্দিকী বগুড়াতে আছে, উড়ে যায়নি, আমাকে ডাকেন, দেখেন আমি আপনার গালে জুতা মারা পারি কিনা। মিথ্যা কথা বন্ধ করুন। আমি জানি যে আবু জাহেল মার্কা লোক যারা, তারা পূর্বে তার পক্ষে, তার স্বার্থের পক্ষে কাজ করলে সে প্রশংসা করে, আর তার 2 নম্বর নফসানিয়তের গোলামীর স্বার্থের বিরুদ্ধে চলে গেলে সত্য বললেও সেই ব্যক্তি দুশ্মনী করে। এটা আবু জাহেলের খাসলত। সুতরাং আবু জাহেলের খাসলত নিয়ে কখনোই আল্লাহওয়ালা হওয়া যাবে না। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। কোরআন শরীফের সূরাতুল আনফাল 64 নম্বর আয়াত আমার আল্লাহ পাক বলেন, দুনিয়ার মুসলমানদেরকে বলে দিন আমার বন্ধু, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট, আপনার জন্য আমি আল্লাহ যেমন যথেষ্ট। আপনার বিরুদ্ধে কাফেররা যত ষড়যন্ত্র করেছিল, ওই ষড়যন্ত্রগুলি করার কারণে আমি আল্লাহ আপনাকে যেমন সাহায্য করেছি। শুনে রাখুন, ওয়ামানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, আপনাকে যারা মানার মতো মানবে কিয়ামত পর্যন্ত, যেই আল্লাহওয়ালারা, যেই উলিল আমরেরা, যেই ওলি আউলিয়ারা
তারা আপনাকে যারা মানার মতো মানবে, ওই মানুষগুলোর বিরুদ্ধেও আবু জাহিল মার্কা মানুষগুলি যখন দুশ্মনী শুরু করবে, ওই সময়ও আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আজকে এই বিপদের দিনে আপনার দুশ্মন কাফের কুফাররা যেমন দুশ্মনী করে, আপনাকে ভণ্ড নবী বলে নাউজুবিল্লাহ, আপনাকে মিথ্যা নবী বলে নাউজুবিল্লাহ, আপনাকে জাদুকর বলে, পাগল বলে, আপনাকে হাজার রকমের উৎপাত করে, আর আমি আল্লাহ গয়েবী মদত করলাম। তাদের কাছে ওরা মিথ্যা ওয়াদ দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেও না, সে তো ভণ্ড নবী। আমি আল্লাহ তাদের মধ্যে আপনাকে দেখার বাসনা স্পৃহা যোগায় দিলাম। ওরা আবু জাহেলের দাওয়াত পায়, ভণ্ড নবীর দাওয়াত, নাউজুবিল্লাহ, আর ওরা পাগল হয়ে যায় আপনাকে দেখার জন্য। এইটা আমি আল্লাহ তাদের মধ্যে স্পৃহা জুগিয়ে দিয়েছিলাম। ওই মানুষগুলি আবু জাহেলের দাওয়াত পেয়ে পেয়ে ওরা আপনার কাছে দৌড় দেয়। আপনার চেহারা মোবারক দেখে, আপনার চরিত্র এবং ভাষা শুনে মানুষগুলো কলমা পড়ে মুসলমান হয়ে যায়। বন্ধু ও আমার হাবিবি, কাফের মুশরিকদের বিপরীতে আপনাকে এবং সকল নবীকে যেইভাবে আমি আল্লাহ সাহায্য করেছি, যেইভাবে আমি বিজয় দান করেছি, যুগে যুগে যেই উলিয়ারা হক্কানি আলেমেরা বাতিলের সাথে আপোষ করবে না, জঙ্গিপনা করবে না, সন্ত্রাসীপনা করবে না, মানুষ খুন করবে না, দেশ জাতি ইসলামের ক্ষতি হয় এমন কাজ করবে না, মানুষের উপকার করার জন্য চেষ্টা করবে, বাতিলের দ্বারা টাকা খেয়ে বাতিলের কোনো প্রকার তোষামদি খোশামদি করবে না। একটি মাত্র চিন্তা থাকবে, কি করে আল্লাহকে খুশি করা যায়, কি করে নবীকে মহব্বত করা যায়। আল্লাহ এবং নবীর মহব্বত নিয়ে আপনাকে যারা কিয়ামত পর্যন্ত মানার মতো মানবে, ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ আপনার জন্য যেমন আজকে যথেষ্ট, ওই মানুষগুলোর জন্য আপনাকে মানার মতো মান্যওয়ালা ওলি আউলিয়াদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহ যথেষ্ট, আর কারো দরকার আছে? জোরে বলুন না, আর কোনো দরকার আছে? আল্লাহ পাক যথেষ্ট। যদি নবীকে মানার মতো কেউ মানে, আর নবীজিকে মানার মতো মানলে নবীর উপর যে সমস্ত মিথ্যা অবাদগুলি দেওয়া হয়েছে কাফের কুফার থেকে, কাফেরদের চাল মানে চর হিসেবে যারা কাজ করে, যারা মুনাফিক হিসেবে কাজ করে, আল্লাহ বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফের মুশরিক যদি জ্বলে পুড়ে কলজা ছাই হয়ে যায়, তবু আমার সত্যবাদী আল্লাহওয়ালাদের সত্যের দাওয়াত, নূরের দাওয়াত আমি আল্লাহ সারা জগতে পৌঁছাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং এখানে কিছু করার নেই, আপনারা বুঝতে পারবেন। এখানে আমার সোনামণি আম্মাজান মা বোনদেরকে বলছি, আপনারা এখানে একটু প্রশ্ন করেন, যে আশরাফ সিদ্দিকীর লক্ষ লক্ষ মুরিদ মহিলা, একটা মুরিদ মহিলা তার চেহারা দেখার সাহস নাই, আর সামনে আসার সাহস নেই, আছে? তাহলে হেলাল আর আশরাফের মধ্যে পার্থক্য ওখানেই প্রমাণ করেন। হেলাল সাহেব আপনাদের নিয়ে দাওয়াত দিয়ে খাওয়ালো, সরাসরি দেখা ওয়াজ করলো, এখানেই প্রমাণ করেন তিনি কি আর আমি কে। আমাকে আমার মালিক ছোটকাল থেকে এভাবে করেছেন, আমাকে তাদের সাথে তুলনা করবেন না। আমাকে 2 নম্বর হাব্বালা, জুব্বালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, নবীকে আমাদের মতো বলনেওয়ালা, বড় ভাইয়ের মতো বলনেওয়ালা, মাটির মানুষ বলনেওয়ালা, অনেক ভোট দিলে নবী ভোট পায় বলনেওয়ালা, হরতাল লংমার সিমানির দায়িত্ব বলনেওয়ালা, এগুলো 2 নম্বর মুন্সির সাথে তুলনা করবেন না কখনো। আর এগুলা তো ডালখোর, কথা কয় না কেন? এগুলা তো আন্তর্জাতিক মানের ডালখোর, আন্তর্জাতিক ভিক্ষুক। বিদেশে গিয়ে এরা লেবার, আর দেশে আসে এরা সাহেব, কথা কয় না দেখেন না? বিদেশে এরা কি প্রকাশ্য লেবার, বিদেশে লেবার ছাড়া কিচ্ছু নাই, এমএ পাস করে করে লেবারি করতে হয়। আজও তাদের, সে নিজে আমাকে বলেছে আমার নিজের থাল নিজে মাজতে হয়। আশরাফ সিদ্দিকী আজও নিজের থাল মাজেনি। বিদেশে গিয়ে লেবার, বাংলাদেশে সাহেব, ডাল খাওয়া সাহেব। এই সাহেব কেমনে আমাকে চিনবে? আমার বিরুদ্ধে যতগুলি মিথ্যে বলেছ, হেলাল, তোমাকে আমি অনুরোধ করছি, যদি বাপের হালাল সন্তান হও, বৈধ সন্তান হও, মুখে লাগাম লাগাও। আর আজ পর থেকে যদি তুমি নতুন করে কোনো মিথ্যা কথা বলো, তাহলে তুমি বোঝা যাবে তুমি বাপের বৈধ সন্তান নও।
যদি ভয়াবান সন্তান হও, সত্যবাদী হও, কাউকে ডাকা লাগবে, মিথ্যা বলতে হবে না। ডক্টর আশরাফ সিদ্দিকী চ্যালেঞ্জে প্রস্তুত। ডাকুন আপনার মসজিদ, আমি আজই আসতেছি, ডাকেন আমার। দেখেন আমি প্রমাণ করতে পারি কিনা যে আপনি কয় নম্বর আন্তর্জাতিক মানের লেবার এবং ভিক্ষুক। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আমি আপনাদের খেদমত আরজ করব, কখনো কারো ভুল ভাল কথা শুনে ধ্বংস হবেন না। শয়তান কিন্তু ভেসে বেড়াচ্ছে, কার উপর ভর করে সত্য থেকে আপনাকে পিছলে দেওয়া যায়। শয়তান কিন্তু ভর করে। এখন ইমাম মাহদী আলাইহিস সালাম জাহির হওয়ার সময় চলে আসতেছে। মুনাফিকগুলো সত্যের উপর টিকবে না, কেটে পড়বে। মুনাফিক টিকবে না। খুব সাবধান, খুবই সাবধান বাবাজিরা। আমি আপনাদের অনুরোধ করছি, ইমাম মাহদী আলাইহিস সালামের পক্ষে শক্তি যারা, তাদের কিন্তু চিন্তা করে চলতে হবে, পা ফেলে গুনে ফেলতে হবে। আপনাকে মুহূর্তে শয়তান ধোঁকা দেবে, মুহূর্তে শয়তান হঠাৎ করে আপনাকে বলবে এই মিথ্যাবাদীরা এত খারাপ, এরা প্রয়োজন বোধে নিজেরই সন্তানকে মেরে ফেলে অন্যের উপর চাপাবে। এত মিথ্যাবাদী এরা। হঠাৎ করে আল্লাহ না করুক, তাই যদি ভয় করে, আমি তো ভয় পাইছিলাম যে আল্লাহ যে মিথ্যা শুরু করেছে, তো পাগলের প্রলাপ শুরু করেছে, হঠাৎ করে যদি বলতো হুজুর আমার বউকে নিয়ে চলে গেছে, তা আরেক বিপদ। লাস্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করতাম, বউ তারটা কই দেখো তো, বাড়ি যা দেখলো তার বউ তার বাড়িতে আছে। পরে মিথ্যা সবাই না নিয়ে গেছিল, রেখে গেছে। এখন এর মিথ্যা কেমনে বাঁচাবেন? এই ধরনের মানুষ আর মিথ্যাবাদী, এরা সব বলতে পারে। আমি কারণের কথা আপনাদের বলেছিলাম। কারণ মুসা আলাইহিস সালামকে পর্যন্ত এক কথায় বলেছিল, আপনার নাকি চরিত্র খারাপ। আস্তাগফিরুল্লাহ। মুসা আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেছেন। কি হয়েছে? অমুক একটা মহিলা নাকি বলছে তার ভিতর, তার সাথে আপনার সম্পর্ক আছে, শারীরিক সম্পর্ক। মুসা আলাইহিস সালাম কয় তাই, তা ডাকো মহিলা ডাকছে, মহিলা আসে কাঁপতেছে। মহিলা এই কাঁপোকে, কি হয়েছে? কয় হুজুর কারণ আমাকে অনেক টাকা দিছে আপনার বিরুদ্ধে বলার জন্য। বুঝতে পেরেছেন? এই তো এগুলাই হবে। এটা স্বয়ং নবী, জলিল কদর নবী, ৭০,০০০ নবীর সর্দার, তাকে সরাসরি হাজার মানুষের সামনে একটা মহিলা নিয়ে চরিত্র দেখাতে যাচ্ছে। কারণ এই কারণেরই দোষর এই শয়তানগুলা। এরা যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আল্লাহর গয়বী মদদ দিয়ে আল্লাহ টিকে যাবে। ওই তো বলেছি হাসবুক আল্লাহ ও মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আয় আমার নবী, আপনার জন্য আমি যেমন যথেষ্ট, কিয়ামত পর্যন্ত আপনাকে যারা মানার মতো মানবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মা ইয়ানফাদ ওমা ইনদাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যারা সুন্নাত আদায় করেন নাই, 4 রাকাত কবলাল জুমা, আগে পড়বেন 2 রাকাত তাহিয়াতুল ওযু অথবা দুখুলুল মসজিদ, তারপরে 4 রাকাত কবলাল জুমা পড়বেন, এরপরে 2 রাকাত জোহর হবে, জুমা হবে, এরপরে আপনাকে পরে নামাজের পরে আপনি 4 রাকাত বাদাল জুমা পড়বেন, তারপরে ওয়াক্তে সুন্নত 2 রাকাত, যেটা জোহরে পরে ওয়াক্তে সুন্নত 2 রাকাত, এরপরে আখেরি জোহর 4 রাকাত পড়তে হবে, যেটা জুমার শর্ত যদি না মিলে। কোন জুমার শর্ত কোথায় মিলতেছে জানি না, পৃথিবীর সব জুমাতেই, একমাত্র মক্কা মদিনা ছাড়া সব জায়গাতে আপনাকে পড়তে হবে। কি পড়তে হবে? আখেরি 4 রাকাত পড়তে হবে, একমাত্র মক্কা মদিনা ছাড়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা আমাদের দাদা হুজুরকে মধ্যে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি ফতোয়া দিয়ে দিয়েছেন, মক্কা মদিনা ছাড়া সব জায়গায় আখেরি জোহর পড়তে হবে। যদি আপনার জুমা আদায় নাও হয়, আপনি জোহর নামাজ আদায়ের সওয়াব পাবেন, আর জুমা যদি আদায় হয়ে যায়, জোহরটা ওটা নফলের ইবাদত সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।